এবার আমরা এই ফ্রেনেল কার্কভ ডিফ্র্যাকশন ফর্মুলাটাকে আমরা ফ্রনহফার লিমিটে যেটা পেয়েছিলাম সেইটা আর কিছু কিছু এক্সাম্পলে অ্যাপ্লাই করে একটু বেটার করে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা ফর্মুলাটা কি পেয়েছিলাম? তো ফর্মুলাটা পেয়েছিলাম হচ্ছে আমাদের যে একটা পি পয়েন্টের ডিস্টারবেন্সটা ইজ প্রপোর্শনাল টু একটা ইন্টিগ্রেশন ওভার দ্য অ্যাপারচার ছিল, আর ছিল হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই কে পি পি জাই প্লাস কিউ ইটা। ঠিক আছে, এইটা ছিল, আর ইন্টিগ্রেশন ওভার দ্য অ্যাপারচার ছিল, আর অ্যাপারচারের উপর কোঅর্ডিনেটসগুলো এক্স ওয়াই কোঅর্ডিনেটসগুলো ডি ইটা আর ডি জাই। ঠিক আছে, এইটা আমাদের ফর্মুলাটা ছিল। তো এবার আমরা এটাকে সিঙ্গেল স্লিটের কেসটা একবার অ্যাপ্লাই করে দেখি। তো সিঙ্গেল স্লিটের কেসটা হচ্ছে আমাদের এরকম একটা স্লিট আছে যেটা একটা পার্টিকুলার ডাইরেকশানে আছে, যেটা আমাদের এক্স ডাইরেকশন এতক্ষণ কনসিডার করছি। স্লিটটার উইডথটা হচ্ছে বি, আর আমাদের সোর্সটা একদম আমরা যেভাবে আগে ধরেছিলাম এই লাইনের একদম মাঝখানে আছে, আর এখানে আমাদের স্ক্রিন আছে, আর স্ক্রিনের একটা পার্টিকুলার জায়গাকে আমরা দেখছি যেটা থিটা অ্যাঙ্গেলে আছে। ঠিক আছে, তো আমাদের এই দিকে যে কোঅর্ডিনেটসগুলো ছিল সেটা ছিল এইটা একটা ডিস্টেন্স ছিল যেটা আমরা এস প্রাইম দিয়ে ডিনোট করেছিলাম, আর সিমিলারলি আমাদের এখানে যে ডিস্টেন্সটা এইটা হচ্ছে আমাদের আর প্রাইম, আর এই এস প্রাইমটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে এক্স, আর এটার ওয়াইটা আমরা জিরোতে ধরেছি কারণ এটা সিমেট্রিক, এই ডাইরেকশনে সিমেট্রিক। একটা যে কোনো মানে যে প্লেনটা এই কাগজের প্লেনটা সেটাকে আমরা ওয়াই ইকুয়াল টু জিরো ধরছি, কিন্তু যে কোনো একটা ওয়াই ভ্যালুই এটার সিমেট্রিক আনসার দেবে। ঠিক আছে, তো এই পি পয়েন্টটার কোঅর্ডিনেটস এই পার্টিকুলার চয়েস অফ অরিজিন যদি নিই তাহলে এটার কোঅর্ডিনেটস হচ্ছে এক্স, ওয়াই হচ্ছে জিরো, আর জেড হচ্ছে এই যে স্ক্রিনের ডিস্টেন্সটা। ঠিক আছে, আর এইখানে যে আমাদের পি জিরো পয়েন্টটা ছিল যেখানে আমাদের সোর্সটা ছিল সেইটার এক্স ওয়াই দুটোই আমরা জিরো চুজ করতে পারি, মানে এক্সটা জিরো কারণ আমরা এটা একদম স্লিটের সোজাসুজি সোর্সটাকে বসিয়েছি, আর এখানেও একটা এই পার্টিকুলার ডিস্টেন্সটা যদি আমরা এল জিরো ধরি তাহলে এটা হচ্ছে এল জিরো এটার কোঅর্ডিনেটস। ঠিক আছে, তো আমাদের পি ওই ফর্মুলাতে পিটার ভ্যালুটা কত? তো পিটার ভ্যালু হচ্ছে আমাদের ছিল ফর্মুলাটা হচ্ছে এক্স জিরো বাই আর প্রাইম প্লাস এক্স বাই এস প্রাইম। ঠিক আছে, আর এক্স জিরো হচ্ছে জিরো তাহলে এই ফ্যাক্টরটা নেই, আর এক্স বাই এস প্রাইম এই ট্রায়াঙ্গেলটা থেকে এটা হচ্ছে সাইন থিটা। ঠিক আছে, আর সেকেন্ড ফ্যাক্টরটা যেটা কিউ ফ্যাক্টরটাতে আমাদের বোথ ওয়াই আর ওয়াই জিরো দুটোই জিরো, তাহলে এটা কিউ ফ্যাক্টরটা ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের এই ইন্টিগ্রেশনে কিউটা ইন্টিগ্রেট করে আমরা একটা জাস্ট কনস্ট্যান্ট পাবো। তো ইন্টিগ্রেশনটাই আমাদের এই ইটা ইন্টিগ্রেশনটা, সরি কিউ না, ইটার ইন্টিগ্রেশনটা করলে আমরা জাস্ট একটা কনস্ট্যান্ট পাবো, কেননা এই এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা নেই, এখানে জিরো হয়ে গেছে। কিউটা যেহেতু জিরো, ই টু দি পাওয়ার আই কে কিউ ইটা সেটা হচ্ছে 1, তাহলে আমাদের ডি ইটা শুধু পড়ে আছে, সেটা একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের মধ্যে ঢুকে গেল। তাহলে আমাদের ইউ অফ পি ইজ প্রপোর্শনাল টু, সরি এই দুটো ইন্টিগ্রালটা আমরা কেটে একটা সিঙ্গেল ইন্টিগ্রাল করে দেবো, আর করে এটা মাইনাস বি বাই টু থেকে বি বাই টু অবধি যাচ্ছে এক্স অ্যাক্সিসে, আর এখানে কি আছে ই টু দি পাওয়ার মাইনাস আই কে, আর পি হচ্ছে সাইন থিটা। ঠিক আছে, পি সাইন থিটা ইন্টু জাই আর ডি জাই। ঠিক আছে, আর ডিটার ইন্টিগ্রেশনটা আমরা প্রপোর্শনালিটির মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো এবার এটার ইন্টিগ্রেশনটা খুব সহজ কারণ এটা এক্সপোনেনশিয়াল ইন্টিগ্রেশন।
তো এক্সপোনেনশিয়ালটাকে ইন্টিগ্রেট করলে আমরা ওই সেম এক্সপোনেনশিয়াল পাবো। তো ই টু দি পাওয়ার মাইনাস আই কে সাইন থিটা ইন্টু জাই ডিভাইডেড বাই এখানে যে কনস্ট্যান্ট আছে মাইনাস আই কে সাইন থিটা, আর ইন্টিগ্রেশন লিমিটসগুলো ছিল মাইনাস বি বাই টু থেকে বি বাই টু। ঠিক আছে, তো উপরে আমরা যখন এই আপার লিমিটে যখন বসাবো, তো এই যেহেতু এখানে একটা মাইনাস সাইন আছে আমরা লোয়ার লিমিটটা ফার্স্টে বসিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে 1 বাই আই কে সাইন থিটা, আর লোয়ার লিমিট থেকে কি আসছে, এইটা হচ্ছে ই টু দি পাওয়ার, এটা প্লাস হয়ে যাবে ই টু দি পাওয়ার আই কে সাইন থিটা ইন্টু বি বাই টু, এটা প্লাস সাইন, আর মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই কে সাইন থিটা ইন্টু বি বাই টু। ঠিক আছে, আর এবার আমরা একটা জিনিস যেটা আগে অ্যাজিউম করেছিলাম, আমরা একটা বিটা ভেরিয়েবল ইন্ট্রোডিউস করেছিলাম, সেইটা আরেকবার দেখে নিচ্ছি এখানেও আছে নাকি। তো আমাদের এখানে একটা ফ্যাক্টর বারবার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কে সাইন থিটা ইন্টু বি বাই টু। ঠিক আছে, তো সেইটাকে আমরা লিখতে পারি যে কেটা আমরা লিখতে পারি 2 পাই বাই ল্যামডা ইন্টু বি সাইন থিটা, আর এটা বাই টু। ঠিক আছে, তো সেইটা হচ্ছে পাই বি সাইন থিটা বাই ল্যামডা, আর এইটাকে আমরা আগে এই কম্বিনেশনটাকে আমরা বিটা দিয়ে ডিনোট করেছিলাম। ঠিক আছে, তো এইটা আমাদের বিটা হলো। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা কী হলো, ই টু দি পাওয়ার আই বিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই বিটা বাই আই আছে, এই বাই আই না থেকে যদি 2i থাকতো তাহলে এটা সাইন অফ বিটা হতো। তো এটা আরেকবার ভালো করে লিখে দিচ্ছি, তাহলে ইউ of p is proportional to one by k sin theta। ঠিক আছে, আর এখানে একটা ই টু দি পাওয়ার আই বিটা আছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই বিটা আছে ডিভাইড বাই আই আছে। ঠিক আছে, তো এখানে একটা 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি আর উপরেও যদি একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি পাবো, এই ই টু দি পাওয়ার সামথিং ই টু দি পাওয়ার আই বিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই বিটা বাই 2i, এটা হচ্ছে সাইন বিটা। ঠিক আছে, আর আমরা এই জায়গাটাকেও কে সাইন থিটাটাকে যদি আমরা বি বাই টু দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা বিটা পাবো। তো এখানে একটা বি বাই টু মিসিং আছে, মানে 2টা অলরেডি আছে, একটা বি মিসিং আছে, তো দিস ইজ প্রপোর্শনাল টু বি দিয়ে যদি একটা মাল্টিপ্লাই করি উপরে আর নিচে, তাহলে এটা কে বি সাইন থিটা, আর এই 2টা ইনক্লুড করলে এটা বিটা হয়ে যাবে, আর এটা হচ্ছে সাইন বিটা। তো বিটাকেও আমরা প্রপোর্শনালিটির মধ্যে ঢুকিয়ে নিতে পারি, কেননা বিটা থিটার উপর ডিপেন্ডেন্ট না, মানে আমরা এটা এই স্ক্রিনে যত এটাকে আমরা চেঞ্জ করছি ইন্টেন্সিটি বা যে ডিস্টারবেন্সটা কীভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমরা দেখতে চাই, তাই জন্য এই বিটা একটা কনস্ট্যান্ট, সেটা আমরা প্রপোর্শনালিটিতে ঢুকিয়ে নিতে পারি। তো এটা ইজ প্রপোর্শনাল টু সাইন বিটা বাই বিটা, যেটা আমরা আগে পেয়েছিলাম। তাহলে আমাদের এই অ্যাম্পলিটিউডটা এই প্রপোর্শনাল টু সাইন বিটা বাই বিটা এলো। তাহলে আমাদের ইন্টেন্সিটিটা হচ্ছে ইন্টেন্সিটি অ্যাট পয়েন্ট পি ইজ প্রপোর্শনাল টু সাইন বিটা ডিভাইড বাই বিটা হোল স্কোয়ার। আর আমরা আগে দেখেছিলাম যে এটার যদি প্লট করা হয় বিটার রেসপেক্টে, তাহলে এইরকম একটা দেখতে আসে। এটা হচ্ছে ইন্টেন্সিটিটা। ঠিক আছে, তো ইন্টেন্সিটি as a function of beta সাইন বিটা বাই বিটা হোল স্কোয়ারের মতন হবে। ঠিক আছে, আর তো এরপরে আমরা নেক্সট আরও একটা প্রবলেমে এটা অ্যাপ্লাই করে দেখব।